নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের দ্বাদশ পর্ব। আমরা পূর্ববর্তী পর্ব থেকে জানতে পেরেছি যে আয়ুষী বেশ রাত্রিবেলায় বিদিশাকে ফোন করে জানতে চায় বিদিশা কেন সোহমের কেবিন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছিল। বিদিশার কাছ থেকে সেরকমভাবে কোনো উত্তর না পাওয়ায় আয়ুষী, মৌমিতা এবং সৌম্যদীপ নিজেদের মধ্যে প্ল্যান করে যে এদের দুজনকে ভীষণ চোখে চোখে রাখতে হবে। তো এদের প্ল্যানটা কি সাকসেস হলো? সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ভালোবাসি তোমায়। আজ বিদিশা সকাল থেকেই গুনগুনিয়ে গান গাইছে। চেহারায় খুশির একটা আভা। সময়ের চেয়ে বেশ অনেক আগে উঠেছে। অপূর্ববাবু অরুণা দেবীকে সাথে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। অরুণা দেবীর অসুস্থ মানুষকে একা ছাড়তে বেশ দুশ্চিন্তা হয়। বিদিশা সোফায় পায়ের ওপরে পা তুলে শুয়ে বেশ গুনগুনিয়ে গান করছে। অপূর্ববাবু আর অরুণা দেবী প্রাতঃভ্রমণ সেরে ফিরে এলেন। বিদিশাকে দেখে দুজনেই বেশ অবাক। অপূর্ববাবু বললেন, কী রে, এত সকালে তুই? কি ব্যাপার? বিদিশা উঠে এসে বলল, বাবা ঘুম আসছে না তাই উঠে গেলাম। কোনো টেনশন? না না, তবে এত সকালে তো কোনো দিন উঠিস না। শরীর ঠিক আছে তো মা? উফ বাবা, কি যে বলছো না। বসো তো এখানে, চা খাবে? খাবো তো। তোর মাকে ফ্রেশ হয়ে আসতে দে। ধুর, মার জন্য অপেক্ষা করতে হবে না, আমি করে দিই। তুই করবি চা? হ্যাঁ পারবি। ওহো বাবা, তুমি যে কি ভাবো না আমাকে নিয়ে। দেখো, আজ আমি তোমাকে চা করে খাওয়াবো। বিদিশা রান্নাঘরে ঢুকল। ততক্ষণে অরুণা দেবী চলে এসেছেন। অবাক হয়ে ফিসফিসিয়ে অপূর্ববাবুকে জিজ্ঞাসা করলেন, চা করছে বিদিশা? তাই তো বলল। চায়ে জল দেবে তো? অপূর্ববাবু হেসে উঠলেন। বিদিশা চা নিয়ে বসার ঘরে এলো। অপূর্ববাবু আর অরুণা দেবী দুজনেই যথেষ্টই চিন্তার মধ্যে আছেন। চাটা কি খাওয়া যাবে আদৌ? বিদিশা দুজনকে দুটো কাপ ধরিয়ে দিয়ে নিজে একটা কাপ তুলে নিয়ে বলল, আগে তোমরা খাও। অপূর্ববাবু আর অরুণা দেবী দুজন দুজনের দিকে তাকিয়ে আমতা আমতা করছেন। না খেলেও উপায় নেই। শেষে একটু কেশে নিয়ে অপূর্ববাবু বললেন, আমার মেয়ে করেছে যখন ভালো তো হবেই। বিদিশার উৎসাহী চোখ দুটোকে খুশি করতে চায়ে চুমুক দিলেন অপূর্ববাবু। বাহ, ভালো বানিয়েছিস তো। কোথায় শিখেছিস? ইউটিউব বাবা, ইউটিউব বলে হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল বিদিশা। অরুণা দেবী মেয়ের যাওয়ার পানে অনেক সময় তাকিয়ে রইলেন। অপূর্ববাবু চায়ে চুমুক দিতে দিতে বললেন, অরুণা, কিছু খেয়াল করেছ? কি? মেয়েটা কদিনেই কেমন পাল্টে গেছে, তাই না? একটা অদ্ভুত পরিবর্তন এসেছে ওর মধ্যে, দেখেছ? দেখেছি তো, কিন্তু না বুঝতে পারছি না কিভাবে জিজ্ঞাসা করব। এমনিতেই বাড়িতে থাকে কম, সময় হচ্ছে না। কাল তো ছুটি, ওর সাথে একটু কথা বলে ওর মনের কথাটা একটু জেনো। প্রায় আধ ঘন্টা ধরে ড্রেস রিহার্সালের পরে বিদিশা একটা সাদা চুড়িদার বের করলো।
রেডি হতে আয়নার সামনে দাঁড়ালো বিদিশা। মুখে বেশ একটা আলাদাই উজ্জ্বলতা। বিভিন্নভাবে নিজেকে দেখতে দেখতে মনে মনে সোহমের উদ্দেশ্যে বলল, সোহম স্যার, অনেক হয়েছে, এবার আমার পালা। আমি অত সহজে মানবার পাত্রী না। ভালো যদি বাসেন তবে মুখ ফুটে বলতে হবে, এভাবে লুকোচুরি আমিও খেলতে পারি। আজ থেকে আমাকে দেখবেন। আমার নামও বিদিশা। লাস্টবার নিজেকে আয়নায় দেখে আবার মুচকি হাসল বিদিশা। কতদিন ইশারায় কাজ হয় আমিও দেখব। কাউকে জ্বালাতে আমিও বেশ পারি। বিদিশার রূপের উজ্জ্বলতা দেখে অপূর্ববাবু চোখের ইশারায় অরুণা দেবীকে বললেন, ব্যাপার কিছু বুঝতে পারছো? অরুণা দেবী মেয়েকে ভালো করে লক্ষ্য করতে লাগলেন। যে মেয়ে মেকআপ থেকে দূরে থাকতো আগাছালোভাবে বেরিয়ে যেত, কি অদ্ভুতভাবে নিজেকে সুন্দর করে সাজিয়েছে। কোনো কারণ না থাকলে এমনটা তো হওয়া সম্ভব না। কিন্তু কারণটা কি? আজ ইনস্টিটিউটে যেতে যেতে অনেক প্ল্যান কষে নিল বিদিশা। কিভাবে ইগনোর করবে, কিভাবে জ্বালাবে, কিভাবে পেছন পেছন ঘুরিয়ে বাধ্য করে মনের কথা বের করার। কিন্তু মানুষ যা চায় তা কি হয়? ইনস্টিটিউটে ঢুকতে গিয়ে দেখল পার্কিংয়ে সোহমের বাইকটা নেই। মনে যত উৎসাহ ছিল বেশ স্তীমিত হয়ে গেল। আশা ছিল হয়তো রিসেপশনে আজও অপেক্ষায় আছে। খুশিতে ভাটা পড়ল একটু। ঢুকেই খেয়াল করলো সবাই তাকিয়ে আছে বিদিশার দিকে। সবার ওই রকম চাহনি। একটু অস্বস্তি হচ্ছিল বিদিশার। মৌমিতা তো বলেই ফেলল, কি ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনাকে ম্যাডাম। পিয়নও সঙ্গ দিল মৌমিতার। বলল, সত্যি ম্যাডাম, একদম অন্যরকম লাগছে। বিদিশা স্মিত হাসল। সে বলল, থ্যাংক ইউ। তবে যার জন্য সৌন্দর্যের ডালি যত্ন করে সাজিয়ে নিয়ে এসেছে তাকেই যখন দেখানো গেল না, বিদিশার সবার প্রশংসার আর মন ছিল না। যার কাছ থেকে শোনার আশায় ছিল সে কোথায়? পুরো ইনস্টিটিউট যেন ফাঁকা, খালি। মনে মনে বিদিশা বলল, আজ আসুক একবার, এমন অ্যাভয়েড করব চাইলেও ভুলতে পারবে না। রিসেপশন থেকে ক্লাসরুমে যেতে যেতে আয়ুষের সাথে দেখা হতেই মিষ্টি হাসি দিয়ে এক উচ্ছ্বসিত অভ্যর্থনায় বলল, আরে ডিয়ার, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা শোনো না, গত রাতের জন্য ভীষণ দুঃখিত। মনে হলো ফোন করা উচিত। আশা করি কিছু মনে করনি। আরে না না ম্যাডাম, এ কি বলছেন? আমি সত্যিই কিছু ভাবিনি। আসলে আমি তো ভুলেই গেছিলাম। খুব ভালো মেয়ে তুমি, বলে বিদিশার গালটা আলতো করে টিপে দিল আয়ুষী। আচ্ছা তবে ক্লাসে যাও, টিফিনে দেখা হবে। আয়ুষী চলে গেলে বিদিশা দাঁড়িয়েই রইল। ইচ্ছে করছিল জিজ্ঞাসা করতে সোহমের কথা, কিন্তু কোনো কারণ ছাড়া একজন সিনিয়র টিচারের খোঁজ নিতে বড্ড বাধল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন।